ছেলেরা কেন বিয়ে করবে? মানে আপনি এদিকে মহারণা দিবেন, আবার এদিকে আপনার অর্ধেক সম্পত্তি নেবে, আবার সমস্ত দায়ভার তার, আবার আপনি একটু মানে পান থেকে চুন কষলে সে নারী নির্যাতনের মামলা দিবে, আবার এখন ম্যারিটাল রেপ আসছে। মানে ছেলেরা যাবে কোথায় আসলে? মানে আমার কাজটা তো প্রপার ওয়েতে হওয়া উচিত। আর সব থেকে বড় কথা, আমাদের দেশে তো আইনের কোনো প্রয়োগ নাই। তো যে দেশে আইনের প্রয়োগ নাই, এই যে এখন আপনারা হয়তো বলতে পারেন যে এই যে এত ধর্ষণ হচ্ছে, এই ধরেন আমি ওয়েস্টার্ন পরে বেরোচ্ছি, ধর্ষণ তো করতেছে ছেলেরা। ভাই, ধর্ষণ করতেছে ছেলেরা। আমার তো ধর্ষণ শুধুমাত্র একটা ক্রাইটেরিয়ার থেকে হয় না, এটার পিছনে অনেক প্রভাবক কাজ করে। যে দেশে আমার আইন নাই, ধরেন সৌদি আরবে আপনি যদি রাস্তার ভিতরে সোনার রূপাও ফেলে রেখে দেন, ওটা কেউ হাত দিবে না, কারণ আপনি চুরি করলে আপনার শাস্তি, আপনার হাত কাটা যাবে। যে জিনাকারী, যে ব্যভিচারিণী, তাকে সেই প্রকাশ্যে কতল করা হবে। তো আবার আমরা যখন প্রকাশ্যে বিচার করতে যাব, তখন আপনারা বলবেন কি ইসলাম হচ্ছে মানে জঙ্গিবাদ প্রমোট করে। তো এটা তো আসলে হইলো না। আমার আগে আইনটা বাস্তবায়ন করতে হবে। তো পুরুষ হয়ে গেল নারীর প্রতিপক্ষ, হাজব্যান্ডের বিরুদ্ধে আমরা এখন ফৌজদারি মামলা করব সেই ম্যারিটাল রেপ নিয়ে। এই যে দাম্পত্য কলহে আরেকটা নতুন ইস্যু কিন্তু ঢুকিয়ে দিলেন, এটার শত্রু হয়ে গেল হাজব্যান্ড। এবার আসেন, সম্পদের যতটুকু আমরা পাওয়ার কথা ছিল ওটাই পাই না। নারীরা বাবা এবং ভাইয়ের সাথে সেটা নিয়ে কিন্তু অনেক ভাইদের সাথে অনেক ধরনের কলহ আছে। এখন আপনি আমাকে আরও 1 ডিগ্রি বাড়িয়ে দিলেন, মানে পরিবারে হাজবেন্ড, ভাই, বাবা সবাই আমাকে আমার শত্রু হলো। মেয়েদেরকে যেটা দিয়ে রাখছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে সে তার ভাইয়ের থেকে সম্পত্তি পাবে, সে তার বাবার থেকে পাবে, তার স্বামীর থেকে পাবে, তার ছেলের থেকে পাবে। তো দেখেন মেয়েরা কয় জায়গা থেকে সম্পত্তি পাচ্ছে, সেখানে ছেলে শুধুমাত্র তার বাবার থেকে পাচ্ছে, আর কারো থেকে কিন্তু পাচ্ছে না। এখন যেখানে আমার ফুপুরা, যেখানে আমার খালারা তাদের ভাইয়ের থেকে আমাদের যে 1/3 আছে সেটাই তারা পায় না, সেটা পাইতে গেলেই আমাদের মামলা করা লাগে। এই যে আমার দাদির বাপের বাড়ির সম্পত্তির জন্য আমার বাপ চাচারা আইন লড়াই লড়তেছে। তো ব্যাপারটা হচ্ছে, যেখানে আমি 1/3 পাচ্ছি না, সেখানে আপনারা সম অধিকার বলে 50% বলতেছেন। আপনারা তো দাঙ্গা বাঁধানোর জন্য আসলে বসে আছেন বা এই প্রস্তাবনাগুলো দিচ্ছেন, এটা তো আসলে ঠিক না। তাহলে ওনারা আসলে মেয়েদের কি সম্মান বাড়াচ্ছে না কমাচ্ছে, কোন দিকটা তারা চাচ্ছে? আসলে এই জিনিসটা শুধু যে মেয়েদের জন্য বা মেয়েরা ফেস করছে, ব্যাপারটা কিন্তু একদমই তেমন না। এটা ছেলেরাও ফেস করছে। যার দাড়ি আছে সেও এই সমস্যার সম্মুখীন হয়েছে, যে পাঞ্জাবি পরেছে সেও এই সমস্যার সম্মুখীন হয়েছে। এখন আপনি একই সাথে বলছেন আপনার টিপ পরার অধিকার চাই, আপনি ওয়েস্টার্ন পরার অধিকার চাই। ওকে ফাইন, এখানে তো কোনো সমস্যা নাই। আপনি টিপ পরেন, আপনি ওয়েস্টার্ন পরেন। সেক্ষেত্রে যে মেয়েটা নিকাব পরবে, এই যে আমি হিজাব পড়তেছি, আপনি তো আমাকে টান দিয়ে খুলে ফেলে দিতে পারেন না। বা আমি যখন পরীক্ষা দিতে যাব, আমি নিজে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, তো আমি আমার ডিপার্টমেন্ট থেকে কখনো এটা ফেস করি নাই। কিন্তু অন্য যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে বর্তমানে, বাংলা, ফিলোসফি, সেখানে আমার ফ্রেন্ডরা আছে এবং আমার রুমমেটরা ছিল, তারা এই জিনিসগুলো কিন্তু কন্টিনিউয়াস ফেস করেছে, যে ভাইবা দেওয়ার সময় তাদের নিকাব না খুললে তারা পরীক্ষা দিতে পারবে না, এই যে হেনস্থা করার ব্যাপার। এবং আপনারা দেখবেন যে তারা কিন্তু মানববন্ধনও করেছে এবং দফায় দফায় মানববন্ধনও হয়েছে। এখন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসকরা যদি এরকম আচরণ করে থাকে, তাহলে তো বোঝাই যায় যে আসলে আমরা জাতিগতভাবে মুসলমান হয়েও আমাদের পরিস্থিতি আসলে কোন জায়গায় যে দাঁড়ায়। এবং সম অধিকারের যে কথাটা আপনি বলতেছেন, আপনি একটু আগে মেনশন করছেন যে ভাই বোনের যে সমান অধিকার আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদের বিষয় সম্পর্কে ভালো জানেন দেখেই সেভাবেই আমাদেরকে সৃষ্টি করেছেন। আমি যদি বলি, এক্ষেত্রে মেয়েরাই কিন্তু তুলনামূলক বেশি পায়। একটা ছেলের উপরে তার ঘাড়ে তার সংসার চালানোর সমস্ত দায়ভার তার উপরে, তার বাবা মার চিকিৎসার দায়িত্ব তার উপরে, একটা সংসার পরিচালনা করার দায়িত্ব তার উপরে, বাচ্চা কাচ্চার স্কুল কলেজের খরচ মেনটেন করার দায়িত্ব তার উপরে। সেই মানুষটা সারাদিন শেষে খেটে খুটে যে বাসায় যায়। এবং মেয়েদেরকে আল্লাহ কিভাবে রিফর্ম করছে বা আল্লাহ কিভাবে ক্রিয়েট করছে যে আমরা হচ্ছে ঘর সামলাবো। তো আমরা তো কখনো প্রতিপক্ষ ছিলাম না, এখন আপনারা আমাদেরকে প্রতিপক্ষ হিসেবে কেন দাঁড় করাচ্ছেন? একজন ছেলে এবং একজন মেয়ে, তারা হচ্ছে একে অন্যের পরিপূরক। এই সম অধিকার দাবি করতে যে এখন যেটা হয় যে এই যে বাস, আমরা যে বাসে চলাচল করি, এখন আগে আমরা ছেলেরা আমাদেরকে সিট ছেড়ে দিত, বা আমাদের কাছে যদি ভারী কোনো ব্যাগ থাকতো বা কোনো মালামাল থাকতো, তারা হয়তো এগিয়ে আসতো যে আপু আমাদের কাছে দেন। এখন কিছু দিলেই মানে কোনো আপুরা এমন আচরণ করে, ভাই আমার তো কোনো সমস্যা নেই, ভাই আপনি এখানে কেন করতে আসছেন? তো এই যে জিনিসগুলা, আমরা তো প্রতিপক্ষ হয়ে বাঁচতে পারবো না। নারী এবং পুরুষ দুজনকে আমাদের সহযোগী হয়ে সমান্তরাল হয়ে চলতে হবে। এখানে যদি আপনারা প্রতিপক্ষ হিসেবে দাঁড় করান, এটা আসলে ঠিক না। এবং আপনারা সূরা আন-নূরে যদি দেখেন, সেখানে কিন্তু পুরোটাই বিস্তারিত বর্ণনা করা আছে।
একজন মা তার যদি মেয়ে সন্তান থাকে সে কতটুকু সম্পত্তি পাবে, একজন বোন তার ভাই নেই সে সেক্ষেত্রে কতটুকু সম্পত্তি পাবে। যেটা আমি বলছিলাম যে আমাদের মেয়েদের বিয়ের ক্ষেত্রে মোহরানা এটা কিন্তু তার অধিকার। আপনি মোহরানাকে পরিশোধ করবেন, তারপরে তার সাংসারিক কার্যক্রম শুরু হবে বা বিয়ের কার্যক্রমগুলো আগাবে। তো এখন যদি আপনি বাঙালি মুসলমানদেরকে এদের কার্যক্রম দেখে যদি আপনি ইসলামিক রীতিনীতি বা আল্লাহর প্রদত্ত আইন যদি আপনি ইয়া করতে চান, পরিমাপ করতে চান, এটা তো আসলে মূর্খের কাতারে পড়ে যায়। আপনি আল্লাহর ল বিচার করবেন, আল্লাহর ল পড়ে, তার ল পড়ে, তার ল বুঝে, তারপরে আপনি সেই আইনের পক্ষে বা আইনের বিপক্ষে কথা বলবেন। আপনি কোনো একজন মুসলমানের কার্যক্রম দিয়ে তো আপনি এটা জাজ করতে পারেন না। এবং মেয়েদেরকে যেটা দিয়ে রাখছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে সে তার ভাইয়ের থেকে সম্পত্তি পাবে, সে তার বাবার থেকে পাবে, তার স্বামীর থেকে পাবে, তার ছেলের থেকে পাবে। তো দেখেন মেয়েরা কয় জায়গা থেকে সম্পত্তি পাচ্ছে, সেখানে ছেলে শুধুমাত্র তার বাবার থেকে পাচ্ছে, আর কারো থেকে কিন্তু পাচ্ছে না। এখন যেখানে আমার ফুপুরা, যেখানে আমার খালারা তাদের ভাইয়ের থেকে আপনার আমাদের যে 1/3 আছে সেটাই তারা পায় না, সেটা পাইতে গেলেই আমাদের মামলা করা লাগে। এই যে আমার দাদির বাপের বাড়ির সম্পত্তির জন্য আমার বাপ চাচারা আইন লড়াই লড়তেছে। তো ব্যাপারটা হচ্ছে যেখানে আমি 1/3 পাচ্ছি না, সেখানে আপনারা সম অধিকার বলে 50% বলতেছেন। আপনারা তো দাঙ্গা বাঁধানোর জন্য আসলে বসে আছেন বা এই প্রস্তাবনাগুলো দিচ্ছেন, এটা তো আসলে ঠিক না। আপনাকে আমাদেরকে নিয়ে বসতে হবে, আমরা কি চাই সেটা নিয়ে আপনি এটা পেশ করবেন। আপনি একটা টকশোতে এসে সরাসরি বলে দিচ্ছেন যে তারা কি চাচ্ছে তাদের কাছে একটু লিখিত পাঠাইছেন, তারা তো আসে নাই, তারা হয়তো এটা ধারে নাই। সবাই ধারছে বিধায় যে আমরা এখন কথা বলতেছি। আপনারা যদি আমাদেরকে ওখানে না আনেন বা আপনারা যদি আমাদেরকে কথা বলার সুযোগ না দেন, আপনারা যদি নিজেদের মতো করে একটা এলিট গ্রুপ যে এই দাবিগুলো বাস্তবায়ন করেন, এটা তো আমরা মেনে নিব না। আমরা তো বলবো যে আপনারা জেনে বুঝে ইচ্ছা করেই এই প্রতিপক্ষটা বা এই যে অসম যে নীতি, এটা আপনারা বাস্তবায়ন করার জন্য বসে আছেন, এটা তো আসলে ঠিক না। ইভেন ধরেন আমাদের যারা আত্মীয়র দিক থেকে যারা হচ্ছে মেয়ের শ্বশুর বাড়ি, তার ছেলে শ্বশুর বাড়ি, মানে যত একটু অসচ্ছল আত্মীয় স্বজন আমাদের আছে, তাদেরকেও কিন্তু আমাদের দেখার দায়িত্ব। মানে আমি পার্ট বাই পার্ট যাইবো, প্রথমে হচ্ছে আমার ফার্স্ট ব্লাড, দেন সেকেন্ড ব্লাড, এভাবে করে করে আমি আগাবো। হ্যাঁ, ছেলেরা দেখে, এভাবে করে আমাকে দেখতে হবে। হ্যাঁ, আবার আল্লাহর থেকে মেয়েদের বা কেই বা বেশি সম্মান দিচ্ছে, আর এরা আসছে মেয়েদের সম্মান আদায় করার জন্য। যতটুকু সম্মান ততটুকুই আদায় করতে পারতেছে না, আরো বাড়তি আদায় করতেছে, একটা পেশাল সৃষ্টি করতেছে। যেখানে আমার ফুপুরা খালারা তারা অন্ধার জমি পাচ্ছে না, সেখানে আপনারা 50% নিয়ে করতেছেন। আবার কি বলতেছেন যে মেয়েরা তো মেয়েদের যে ডিভোর্স হবে, সে যেহেতু তার সংসারের অর্ধেক জীবন দিয়ে দিচ্ছে, তো সে স্বামীর অর্ধেক পাবে। আরে এটা কোন ধরনের কথা? আপনি এদিকে বলতেছেন মেয়েদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে, তাকে এম্পাওয়ার্ড করতে, এদিকে বলতেছেন আবার যে কি তার স্বামীর অর্ধেক দিতে হবে। মানে এটা তো হলো না, মানে এটা তো খুবই মানে কোনো ছেলে মানুষের মাথা করে এরকম চিন্তা আসতে পারে না। ছেলেরা কেন বিয়ে করবে? মানে আপনি এদিকে মহারানা দিবেন, আবার এদিকে আপনার অর্ধেক সম্পত্তি নেবে, আবার সমস্ত দায়ভার তার, আবার আপনি একটু মানে পান থেকে চুন কষলে সে নারী নির্যাতনের মামলা দিবে, আবার এখন ম্যারিটাল রেপ আসছে। মানে ছেলেরা যাবে কোথায় আসলে? মানে আমার কাজটা তো প্রপার ওয়েতে হওয়া উচিত। আর সব থেকে বড় কথা, আমাদের দেশে তো আইনের কোনো প্রয়োগ নাই। তো যে দেশে আইনের প্রয়োগ নাই, এই যে এখন আপনারা হয়তো বলতে পারেন যে এই যে এত ধর্ষণ হচ্ছে, এই ধরেন আমি ওয়েস্টার্ন পরে বেরোচ্ছি, ধর্ষণ তো করতেছে ছেলেরা। ভাই, ধর্ষণ করতেছে ছেলেরা। আমার তো ধর্ষণ শুধুমাত্র একটা ক্রাইটেরিয়ার থেকে হয় না, এটার পিছনে অনেক প্রভাবক কাজ করে। তো যে দেশে আমার আইন নাই, ধরেন সৌদি আরবে আপনি যদি রাস্তার ভিতরে সোনার রূপাও ফেলে রেখে দেন, ওটা কেউ হাত দিবে না, কারণ আপনি চুরি করলে আপনার শাস্তি, আপনার হাত কাটা যাবে। যে জিনাকারী, যে ব্যভিচারিণী, তাকে সেই প্রকাশ্যে কতল করা হবে। তো আবার আমরা যখন প্রকাশ্যে বিচার করতে যাবো, তখন আপনারা বলবেন কি ইসলাম হচ্ছে মানে জঙ্গিবাদ প্রমোট করে। তো এটা তো আসলে হইলো না। আমার আগে আইনটা বাস্তবায়ন করতে হবে। তো